আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ছোট সিঙ্গারা। আপনারা 10 মিনিটে এভাবে বানিয়ে নিতে পারেন। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ, 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 2 চামচ সয়াবিন তেল দিব। আপনারা তেল বা ঘি, বাটার যে কোনোটাই দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে আমি নরমাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে ডোটা মেখে নেব। আমি সামান্য পরিমাণ কালো জিরা দিয়েছি, আপনারা চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে একটা আমি ডো বানিয়ে নিয়েছি। বেশি শক্ত না আবার বেশি নরমও না, এরকম মধ্যে এভাবে আমি ভালোভাবে মথে নিয়েছি। ডোটা বানিয়ে আমি উপর দিয়ে কিছু তেল দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। তারপর এখানে আমি কিছু পরিমাণ আলু, মুরগির মাংস, একটা গাজর দিয়ে 2টা আলু দিয়েছি, ভাপ দিয়ে নেব। এখানে আপনারা চাইলে ভাপ দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিচ্ছি মুরগির মাংস সহ। ভাপ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ লবণ, হলুদ আর টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে আপনাদের ঘরে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, তারপর সিদ্ধ করে রাখা আলু, মাংস আর গাজরের মিক্সগুলো আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচফোড়নটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এদিকে ডোটা আমার রেডি। এখানে ডোটা মেখে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এভাবে আলুটা পানি শুকিয়ে গেলে 5 মিনিট পর এভাবে আমি নেড়ে ছেড়ে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি যে ডোগুলো কেটে রেখেছি, 2টা ডো, সেগুলোকে আমি বড় বড় 2টা রুটি বানিয়ে নেব। একটা রুটি দিয়ে অনেকগুলা সিঙ্গারা বানানো যায়। রুটিগুলো বেলিয়ে এখানে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনার চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তারপর পুর দিয়ে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি ছোট ছোট সিঙ্গারা শেপে। আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি। আপনারা চাইলেও এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এক এক করে সবগুলা সিঙ্গারা আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন একসাথে অনেকগুলো সিঙ্গারা। আপনারা চাইলে বেশি করে বানিয়ে ফ্রোজেনও করতে পারেন। এভাবে আমি সবগুলা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। দেখুন একটা রুটি দিয়ে কটা সিঙ্গারা হয়েছে। তারপর একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য গরম হয়ে এলে, বেশি গরম করা যাবে না। তারপর কিছুক্ষণ ভাজার পর এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে দোনো সাইড ভালোভাবে লাল হয়ে ভাজে। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে আমি দোনো সাইড লাল করে ভেজে নেব, যাতে ভিতরের পুরটাও ভালোভাবে ভাজা হয়, যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে এগুলোকে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজে আপনারা চাইলেও এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন, সকাল অথবা বিকেলের নাস্তা হিসাবে। এভাবে বানালে আপনার একসাথে অনেকগুলো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো ভাজা শেষ, কি সুন্দর লাল কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব একটা টিস্যু পেপারের উপর।
আপনারা একটা টিস্যুর উপর দিলে যে এক্সট্রা তেল থাকবে তা শুষে নেবে। টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা চাইলেও বাসায় বানিয়ে নিতে পারেন এভাবে ছোট ছোট সিঙ্গারা। সস বা অন্য কিছু সালাদের সাথে আপনারা এভাবে পরিবেশন করতে পারেন।